পর্বে কেমন আছো, কি চলছে সব মিলিয়ে একটু যদি বলো। তার আগে টলি রিপোর্টারের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সব ভিউয়ার্সদের ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, এই বছরটা যেন সবার খুবই ভালো যাক। আর আমাদের এখন 100টা এপিসোড হয়ে গেল, কী করে কখন দেখতে দেখতে হয়ে গেল বুঝতে পারলাম না কী করে হলো। কারণ আমাদের যেহেতু গল্পটা এরকম যে আমরা অলমোস্ট এভরিডে কাজ করছি, কাজের চাপটা অনেক বেশি, কিন্তু হ্যাঁ খুব মজা করে কাজ করি, তো তার জন্য খুব একটা বুঝতে পারি না যে কাজটা কী করে হয়ে যাচ্ছে। বাকি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করছি দর্শকরা ভীষণ ভালো আছে, আমরাও ভালোই আছি। তো সব মিলিয়ে দর্শকদের জন্য কি চমক রাখছো 100 পর্বে? 100 পর্বে একটা চূড়ান্ত ড্রামা একটা সিকোয়েন্স আছে। অবভিয়াসলি দেবী বরণ মানেই ড্রামা, আর এই ড্রামাটা কন্টিনিউ চলে আসছে এতটা এপিসোড। আর এই ড্রামাটাকে মেনটেন কিন্তু খুব ভালোভাবে আমাদের রাইটার্সরা করেছে। আর এখন কি ব্যাপারটা হলো কি, এই যে খুব যেরকম সবাই জানতো যে গল্পটা কিন্তু খুব অন্ধবিশ্বাস আর ভগবানকে বিশ্বাস করা বা ভগবানকে অবিশ্বাস করা এইসব নিয়ে গল্পটা ছিল। কিন্তু এখন ওই জিনিসটারই কিন্তু ডিফারেন্ট পার্টস নিয়ে আমরা এখন একটু ডিটেইলিং এ ঢুকছে, এভরি স্টেপ বাই স্টেপ। এখন যেহেতু ওয়েঞ্জেলা এসছে আমাদের শোতে, ওয়েঞ্জেলা একটা নতুন ক্যারেক্টার, আর ওর আসতে ও যখন এসছে অ্যাট দ্য সেম টাইম গল্পটাতেও একটু অন্যরকম, গল্পটা চেঞ্জ হয়ে এসছে। তো যারা দেখছে, আমরা তো মানে কমেন্ট করতে পাইনি, সবাই ভালো, কয়েকজনের ভালো লেগেছে, যার যা ভালো লাগেনি আমরা এটাও করি, আর আশা করছি লোকেদের এখন আরো ভালো লাগবে। সব মিলিয়ে গল্পটা একটু অন্যরকম, তো কাজ করতে কেমন লাগছে? খুব ভালো লাগছিল, খুব ভালো একদম। কারণ টিমটা তো মানে আমাদের যেটা আর্টিস্ট টিম, খুব মজার টিম। সবাই সবার পিছন কিছু না কিছু একটা হচ্ছে, কিছু না কিছু, তো ওই সব করতে করতে খুব ভালো লাগে। তো আজকে 100 পর্ব সেলিব্রেশন কিভাবে করছো? এখন অব্দি তো আমরা কাজ করছি, তারপরে দেখছি আজকে কি হয়। একটু সানটা ডাউন হোক, একটু কাজের চাপটা কমে যাক, তারপরে উইল ডিসাইড কি আছে কি করে। ওকে, থ্যাংক ইউ।